স্যার ম্যাডাম, আপনাদের যে একজনের কথা কইছিলাম উনি হইতেছে মিঠু ভাই। দারোয়ানি লাইনে উনার ৪৫ বছরের অভিজ্ঞতা, আর উনি কিন্তু শুধু দেশে না আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এটা আবার কি? মানে হয়েছে কি, এমনি কথাটা আমি কই। কও না। আসলে হয়েছে কি, ওই যে বুর্জ খলিফার আন্ডারে আমি দারোয়ানের চাকরি করতাম। বাবা রে বাবা, বুর্জ খলিফা! তা আপনি বুর্জ খলিফার দারোয়ানি চাকরি ফলে এই খলিফার দারোয়ানি করতে আসছেন কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমি দেশে চলে এসেছি। কিসের অ্যাক্সিডেন্ট? আসলে হয়েছে কি, বুর্জ খলিফার ওখানে যে শেখের আন্ডারে আমি চাকরি করতাম, ও শেখ না উঠে উঠতে যায়, পড়ে যায়, মরে গেছে। সে কোন এই দুনিয়াতে, ওই জন্য আমি চলে এসেছি। সো স্যাড। মানুষ উঠ থেকে পড়েও মারা যায়। কি করছেন আপনি? আমাদের গ্রামে এখন হাঁটি যাবে লেগে উষ্টি খায় পড়ে মরে গেছে। আল্লাহ। আচ্ছা সেসব কথা থাক, কিন্তু আপনি বুর্জ খলিফার দারোয়ান ছিলেন, ওইখানে তো আপনি অনেক টাকা স্যালারি পেতেন। আমরা তো আপনাকে এত টাকা স্যালারি দিয়ে রাখতে পারবো না, তো আপনার কি এভাবে পোষাবে এখানে? কি কন? এই যে আমার বোনই আছে না, আমার বোনই কাছে, মিঠু ভাই এই বাড়ির তোমার দারোয়ানের চাকরি করা লাগবে। টাকা তো কোনো বিষয়ই না, আদরের বোন কয়েছে আমি হেনে চাকরি করবো, আপনারা যে টাকা খুশি সেই টাকাই দিয়ে। আমার পছন্দ হয়েছে। আর কি যেন বলে, কত বছর কি যেন অভিজ্ঞতা? খামসা ওয়াও আর বা ও আসলে হয়েছে কি, ওই শেখের আন্ডারে থেকে ওই দেশের ভাষা কইতাম তো বুঝতেছেন না। এদের মানে হচ্ছে ৪৫ বছরের অভিজ্ঞতা। যাই হোক, আমার পছন্দ হয়েছে। দারোয়ান যদি একটু মোটা সোটা না হয় তাহলে কি হয়?